সাইট সিনগুলো করবো। এখানে কাল ভৈরব মন্দির আছে, সন্দীপ মুনির আশ্রম আছে, অনেক মন্দির আছে, রাম মন্দির আছে, অনেক কিছু আছে। ওরা কাঠ ফাট দিয়েছে আমাদেরকে। তো সকাল থেকে আমাদের পিছনে পড়েছে বিভিন্ন লোক। 7:30 থেকে শুরু হয়েছে। সে গাড়ি ছিল, সে বলছিল যে 4 সিটার গাড়ি দেবো, এসি গাড়ি দেবো। বাট আমরা বলছি আমাদের ওসব লাগবে না। তারপরে তো আমরা খাওয়া দাওয়া করলাম, একটু মন্দির দর্শন করার পরে একটু ব্রেকফাস্ট করলাম, তার ভিডিও দেখেছেন আপনারা। তো ওইসব করে আমাদের কালকে আবার ইন্দোর যাওয়ার আছে, তার ট্রেনের টিকিট বুক করলাম। এসব করার পরে আমরা সেকেন্ড যে হোটেলটা এসছি উজ্জয়ন, এই মন্দির এখানে থাকবো বলে, সেই হোটেলের সামনে থেকে যে আমাদের হোটেলে নিয়ে এলো স্টেশন থেকে, সে আমাদের খুব করে হচ্ছে দাদা চলো ঘুরতে নিয়ে যাবো, ঘুরতে নিয়ে যাবো। খুব চেনা পরিচয় হয়ে গেছে, কাঠ ফাট দিয়েছিল। তো ওর সঙ্গে রফা করলাম, আমাদেরকে 6 থেকে 7টা মন্দির ঘোরাবে। তো 300 রুপিস নেবে। ওরা কিন্তু অনেক বেশি বলবে, আপনার বার্গেনিং পাওয়ার অনুযায়ী আপনি চলবেন। আপনি যেরকম বার্গেনিং করবেন সেইভাবেই কিন্তু ওরা আপনাকে ঘোরাবে। তো আমরা একদম মন্দিরের যে চকটা যেখানে অবধি গাড়ি আসে সেখান থেকে উঠে পড়েছি টোটোতে। এই টোটো ভাই আমরা দুজনই আছি, আর কেউ নেই কিন্তু আমার টোটোতে। এবার আমাদেরকে ওই উজ্জয়নের এই শহরটা ঘুরে দেখাবে। ওরা ওই কার্ডের মধ্যে লিখে দেয় যে শহরকে আন্দার শহরকে বাহার, মানে ওরা আমাদেরকে বোঝাতে যায় যে ওরা শহরে অনেক দূরে নিয়ে। বাট মনে রাখবেন সবকটা স্পটই মোটামুটি 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা করে। তাই খুব একটা দিয়ে হবে না, মোটামুটি আপনার 2 থেকে 3 ঘন্টার মধ্যে সবকটা আমাদের দর্শন হয়ে যাবে। তো আমরা এখন ঘুরিয়ে বাজছে হচ্ছে 11:10, সকাল 11:10 আমরা বেরিয়ে পড়লাম যে উজ্জয়নে সাইট সিন করার জন্য। তো মোটামুটি ব্রেকফাস্ট করে নিচ্ছি, চলাপথে যখন খিদে পাবে ওই 2-2:30 সময় খেয়ে নেবো আমরা। তো বিকালে উজ্জয়নটা ঘুরবো। তারপর তো বিকালে আবার যদি এই মহাকালেশ্বর মন্দিরে আসতে পারি আবার আসবো, দেখবো। আমরা তো মন্দিরের সামনে থাকলে যতবার পারি ততবার আসি, পুরী বলুন যে কোনো জায়গায় বলুন, যতবার পারি সেই বাবা বিশ্বনাথ বলুন, যেখানেই যাই, কেদার বলুন, যতবার সুযোগ পাই ততবার মন্দির যাই। তো সেটাই আমরা করবো। তাই উঠে পড়েছি দুজনে। এবার একটু উজ্জয়ন শহরটা আমরা ঘুরে দেখি। আমরা আজকের দিনটা অবধি আছি, কালকে আমরা উজ্জয়ন ছেড়ে আমরা ইন্দোরের পথে বেরিয়ে যাবো। তো চলুন টোটো করে উজ্জয়ন শহরে আমাদের সামিল হন, আপনাদেরকে উজ্জয়ন শহরটা ঘুরিয়ে দেখান। দেখতে পাচ্ছেন আমরা উজ্জয়ন মন্দির থেকে বেরালাম আর চলে এসেছি গড় কালিকা মন্দির। এটা একটা শক্তিপীঠ। তো এই শক্তিপীঠ সম্বন্ধে যা বলার ম্যাডামই বলবে। তো আগে আমরা ভেতরে যাই। ভেতরে মনে হয় ধরে নিচ্ছি যে কোনো ছবি তুলতে পারবো না, তো আমরা গাড়িতেই জুতো টুতো রেখে এসেছি। তো এবার এই মন্দিরের দিকে আমরা যাচ্ছি এখানে। তো এখানে গিয়ে দেখবো ভেতরে কি দর্শন করছি, তারপরে এসে ম্যাডাম যা বলার আপনাদেরকে ম্যাডামের ভাষায় বুঝিয়ে বলবে, কারণ এই ডিপার্টমেন্টগুলো ম্যাডামের। তো খালি পায়ে হাঁটলে একটু পায়ে লাগে, বুঝতেই পারছেন। তো চলুন ভেতরে যাই। মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। প্রচুর ঘন্টা রয়েছে, ঘন্টা বাজিয়ে দিলাম। দেখুন কত কলাজ ঝুলছে ওখানে, দেখানো যায় না। আমরা দাঁড়িয়ে আছি উজ্জয়িনী একটা খুব বড় মন্দির, মায়ের মন্দির। এটা হচ্ছে গড় কালিকা মন্দির। বেসিক্যালি উজ্জয়ন শহর আমরা জানি যে এটা হচ্ছে মানে মহাকালের শহর, মানে মহাকাল এখানকার রাজা, মহারাজ অর্থাৎ মহাদেব, তিনি হচ্ছেন এখানকার মহাকাল এবং তিনি মহারাজ এখানকার। কিন্তু শুধুমাত্র মহাকালের জন্য উজ্জয়িনী শহর বিখ্যাত তাই নয়, এখানে আরো বিখ্যাত 18টা যে মহাশক্তিপীঠ আছে এবং 51টা শক্তিপীঠ, তার একটা উজ্জয়িনী শহর বিখ্যাত। এই 18টা মহাশক্তিপীঠের একটা পীঠ এবং 51টা শক্তিপীঠের একটা পীঠ। সেই 51টা শক্তিপীঠের একটা পীঠ গড় কালী মন্দির। এখানে মা যখন সতীর দেহ যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে 51টা খণ্ডে সারা জায়গায় ছড়িয়ে পড়েছিল সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার মধ্যে একটা জায়গা এখানে হচ্ছে গড় কালিকা মন্দির। এইখানে মায়ের ঠোঁটের ওপরের অংশটা এখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, তাই জন্য এটা একটা সতীপীঠ। তো সেই মন্দির আমরা মায়ের দর্শন করলাম, খুব ভালো দর্শন হলো মায়ের। আর আজকে এত সুন্দর করে পাতা আর এই কলা দিয়ে সাজিয়েছে, আর সবাইকে এই ফল ওরা মানে দিচ্ছে সবাই প্রসাদ হিসাবে। আর এখানে কিন্তু ছবি তোলা যাচ্ছে, এই মন্দিরটাতে ছবি তুলতে পেরেছি, আপনারা দেখিয়েছি, দেখবেন। এখন নবরাত্রি চলছে, কিন্তু ভিড় যেটা আছে এটা নর্মাল, কারণ আমরা অনেক জায়গায় গিয়ে এত ভিড় দেখি 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। এখানে মনে হয় 5-7 মিনিট লাইনে
লাইনে দাঁড়ালাম, খুব ভালোভাবে দর্শন পেলাম মায়ের করে। আমরা আপনাকে দেখুন একদম সামনেটা তো দেখানো যায় না, কিন্তু বিশালভাবে দর্শন হলো। উজ্জয়িনীতে যদি আসেন বাবা মহাকালের দর্শন তো করবেনই, বড়কালী মায়ের দর্শন অবশ্যই চেষ্টা করবেন। অটো করে আমরা এবার চলে এসেছি আমাদের গাড়ি করে সেকেন্ড একটা মন্দিরে, সেটা হচ্ছে গণেশজির মন্দির। এখানে দেখুন প্রচুর গাভী রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, বাছুর, আর এখানে বড় বড় গাভী রয়েছে। দেখুন এই যে গাভী রয়েছে এখানে। তো আপনারা এখানে কিন্তু এই খাওয়া দাওয়া করতে পারেন, কিউআর কোডের মাধ্যমে এগুলো কিনে আপনারা এই গরুগুলোকে খাওয়াতে পারেন, এখানে রয়েছে। তো সেটা আপনার ব্যাপার। আর এইদিকে আমরা মন্দিরের দিকে যাচ্ছি, চলুন মন্দিরটা দেখে আসি। এখানকার লোকাল ছোট মন্দির একটা, এই যে দেখিয়ে দিচ্ছি দূর থেকে। ভেতরে ছবি তোলা বারণ রয়েছে। আমরা এখানে উজ্জয়িনীতে একটা গণেশ মন্দির এসেছিলাম, একদম লোকাল একটা মন্দির। তো আমি এখানে জানতে পারলাম যে পুরোহিতকে যে মন্দিরের বিশেষত্ব কি, যে এখানকার লোকজনের মানে কথা অনুযায়ী বিশ্বাস যেটা, সেটা হচ্ছে যে এই গণেশজিকে স্বয়ং রামচন্দ্র, শ্রীরামচন্দ্র নিজের হাতে স্থাপিত করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। তো তাই জন্য এই গণেশ মন্দিরটা খুব বিখ্যাত। তো আমরা সেখানে অটোওয়ালা আমাদের নিয়ে এসছি, আমরা গেলাম, ঘুরলাম। আপনারাও এলে দেখবেন এই প্যাকেজের মধ্যে। হ্যাঁ, আর এই যে দেখালাম সব কিছু রয়েছে, গরুদের খাওয়াতে পারবেন। এখানে একটা যজ্ঞ কুণ্ড রয়েছে, হাবান কুণ্ড, আর ভেতরে রয়েছে, ছবি তো দেখলেনই আপনারা। তো চলুন এরপর আমরা পরের কোনো মন্দিরে যাব। আমরা এখন আমরা বেরিয়েছি উজ্জয়নের মন্দির দর্শনে। এবার আমরা চলে এসেছি তৃতীয় স্পট, কাল ভৈরব মন্দির। কাল ভৈরবকে বলা হয় যে কোনো জায়গারই নগরপাল বা দ্বারপাল, এরকম একটা ব্যাপার, যে সে থাকে বলেই সবাই সুরক্ষিত, একটা ব্যাপার। তো চলে এসেছি বাইরে, দেখতে পাচ্ছেন এই যে পিছনটা দেখুন, আমাদের প্রচুর দোকানপাট বসে গেছে। সবাই এখানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, রুদ্রাক্ষ থেকে শুরু করে নারকেল থেকে যা, বা কাল ভৈরবের মুখ যেটা রয়েছে সেটা আপনি পুজো দিয়ে বাড়িতে নিয়ে যেতে পারেন, গিয়ে লাগাতে পারেন। বা এই ধাগাগুলো রয়েছে, ধাগাগুলো আপনি এখানে বাঁধতে পারেন, বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে এখানে। তো আমরা চলে এসেছি এখানে এখন কাল ভৈরব মন্দিরে। এবার ভেতরে যাব। তো এই মন্দিরটা ভালো ভিড় রয়েছে, আপনারা দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই দেখুন এখানে এই সবগুলো বাদাবাদির ব্যাপার রয়েছে, আর প্রচুর যাচ্ছি আমরা ভেতর দিকে। যে সাধু বাবা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, মাথায় ছোঁয়া ছানি দিয়ে দিচ্ছে সব কিছু। আর এখানে এই যাচ্ছি, ভালো ভিড় রয়েছে দেখুন মন্দিরটাতে। ওই সামনে মন্দিরটা এই গাছের পিছনটাতে রয়েছে, দেখা যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে চলেছি উজ্জয়নের কাল ভৈরব মন্দিরে। আর এই দেখতে পাচ্ছেন পাশ দিয়ে বয়ে যাচ্ছে শিপ্রা নদী। আমরা সেই যে ট্রেনে করে এলাম, শিপ্রা এক্সপ্রেস, এটা সেই এই নামেই আর কি, ট্রেনটার নাম শিপ্রা এক্সপ্রেস। তো এতেই করে আমরা এসেছিলাম। তো চলুন মন্দিরে যাওয়া যাক। খুব সুন্দর মন্দিরটা এখানে। আমরা এর আগে বেনারসও গেছি, ওখানেও কাল ভৈরব মন্দিরে গেছিলাম। এবারে উজ্জয়নে এসেছি, তো এখানেও এসেছি আমরা। মানে মোট কথা বাবার মন্দির যেখানে থাকবে সেখানে কাল ভৈরবের মন্দির থাকবে, এরকম একটা ব্যাপার। এই দেখতে পাচ্ছেন এই যে তোরণটা, এটাই কাল ভৈরব মন্দিরের তোরণ। তো এবারে ভেতরে যাবো। এখানে দেখুন লাঠি বিক্রি হচ্ছে, কিছুটা লাঠির একটা বৈশিষ্ট্য আছে, লাঠিগুলো বিক্রি হচ্ছে এখানে দেখলাম। তো চলুন এবার আমরা ভেতরে যাবো। ভেতরে ছবি তুলতে পারবো কিনা জানা নেই, যদি পারি নিশ্চয়ই দেখাবো। বাইরে বিশাল বড় লাইন পড়ে গেছে, মানে ভালো রকমের ভিড় রয়েছে এখানে, নারী পুরুষ একসঙ্গেই। তো ভিড় রয়েছে। তো এবারে ভেতরে যাবো। কাল ভৈরব মন্দির দেখতে পাচ্ছি, খুলেছে। जगह नहीं है, घर कहाँ है? যে আমরা গেছিলাম কাল ভৈরব মন্দিরে, প্রচণ্ড ভিড় ছিল একদম, মানে ভিড় আর কি। তো বাইরেও জুতো রাখতে পারেন, জুতো স্ট্যান্ড আছে, আমরা গাড়িতেই রেখে যাচ্ছি মোটামুটি। ডালা নিতে পারেন, আমরা কোথাও কোনো ডালা ফালা নিয়ে তো এমনি গেছিলাম, দর্শন করলাম। তো কেমন দেখলে, কি দেখলে? এমনি ভালো, মানে উজ্জয়নের যে কটা মন্দির আছে তার মধ্যে কাল ভৈরবের মন্দির একটা বিশেষভাবে বিখ্যাত, এবং কাল ভৈরব যেখানেই মহাদেব সেখানেই কাল ভৈরব থাকবেই অপরিহার্য। কারণ কাল ভৈরব হচ্ছে মহাদেবের নগরপাল বা মহাদেবের সেনাপতি বলা যেতে পারে, দ্বার রক্ষক, আরো ভালোভাবে বলা যায় দ্বার রক্ষক। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে কি বলুন তো, কাল ভৈরব দর্শন করে মহাদেব দর্শন করতে হয়, কিন্তু সেটা আমাদের কোথাও গিয়েই হয় না।
জায়গাটাতে আছে আর কি। বাট এমনিতে দর্শন করতো এমনি মানুষও অনেকে আসে, তো প্রচণ্ড ভিড় ছিল। মানে আজকে মহাকালের মহাদেবের মন্দির আমাদের যেটুকু সময় লেগেছে তার অনেক বেশি ভিড় এখানে দেখলাম, প্রচুর ভিড়। আধ ঘন্টা মতো সময় লেগে গেছে আমার মোটামুটি। আর এখানে মানে অন্য জায়গার কাল ভৈরবের মন্দিরে তার বিগ্রহ যেমন দেখেছি, এখানকার বিগ্রহ একটু অন্য টাইপের দেখলাম। তো উজ্জয়িনীতে যে কটা বড় বড় মন্দির আছে তার মধ্যে কাল ভৈরবের মন্দির একটা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। যদি কখন উজ্জয়িনীতে আসেন একবার চেষ্টা করবেন অবশ্যই কাল ভৈরব মন্দিরে। আপনি যে গাড়িটা নেবেন সাইট সিনের জন্য তারাই এই প্যাকেজের মধ্যে আপনাকে এটা নিয়ে আসবে। এবার কেউ আগে আসবে কেউ পরে আসবে, যে যার যেরকমভাবে করা আছে সেই রুট অনুযায়ী আসবে। তো আমরা এখন কালভৈরব মন্দির দেখে নিয়েছি, এবার অন্য কোনো গন্তব্যে যাচ্ছি। তো আমরা এখন 3টে স্পট কভার করতাম, একটা স্পট কভার করার কথা আছে। দেখি চলাপথ কী হচ্ছে সবটাই তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি মধ্যপ্রদেশ, অর্থাৎ হার্ট অফ দ্য ইন্ডিয়া বা ভারতের হৃদয় বলতে যে জায়গাটা বোঝায় মধ্যপ্রদেশ, সেই মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে। এই মুহূর্তে আমরা উজ্জয়িনী শহরটাকে পুরোপুরি ঘুরে বেড়াচ্ছি আর আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি যতটা পারছি। তো আগামী দিন যারা আসবেন হয়তো তাদের জন্য একটা কিছুটা একটা গাইডলাইন হয়ে থেকে যাবে যে কী করবো, কোথায় যাবো, কীভাবে সময়টাকে ম্যানেজ করবো। মানে আমরা যেহেতু দেখে যাচ্ছি তুলে ধরছি সবটাই, তাই আপনারা আগামী দিন এসে রোদটা এখন একটু উঠেছে কিন্তু এমনিতে ওয়েদার কিন্তু খুব প্লেজেন্ট ওয়েদার আছে। হ্যাঁ, মানে কলকাতাতে গরম এই মুহূর্তে খুবই কম। আমরা এখন অক্টোবর মাসে মানে ঠিক শারদোৎসবের সময় আমরা রয়েছি। মানে হিসাব অনুযায়ী দেখলে দেখা যাবে আজকে হয়তো পঞ্চমী কলকাতায়, আর আমরা এই মুহূর্তে রয়েছি মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহর। চলুন দেখি আগে কোথায় নিয়ে যাচ্ছে সেখানে যাই, গিয়ে দেখি তারপরে কথা হবে। এখন ये पत्थर चढ़ाने का ये सब कुछ समझ के सीधे आगे हो जाते हैं। ठीक है, जिस दरबार में जा रहा हूँ मैं, ये दरबार है पूरे विश्व का एक नौ जो ग्रह होते हैं ना ब्रह्मांड में, उसमें भी एक मंगल ग्रह का एक जन्म होने लगे। जो कभी यहाँ पर महाराष्ट्र में दर्शन करने जाते हैं ऑफिस शनि का नाम इसी प्रकार आपको मंगल ग्रह। यहाँ पे बाम कौन है? भेड़ की द्वारा, हाँ यानी शिव। जैसे अपन शिव के आगे नंदी देखते हैं, यहाँ पर नंदी जगह भेड़ है और ये शिव की जगह। और ये होने का कारण ये होता है कि अपने इंसानों की जो 12 राशियाँ देखते हैं उनमें से 2 राशि के आदमी मेष और वृश्चिक राशि के स्वामी, और वही गुरु के सेनापति जीवन से जुड़े के 4 देश हैं। जैसे भूमि संबंधी, धन संबंधी, कल्प संबंधी, विवाह संबंधी, ऐश्वर्य दिखाना, कामकाजों परिचालन, जमीन जायदाद, व्यापार, कोर्ट कचेरी, शिक्षा, रेनिया कर्जे का कारण होना, ऐसे किस तरीके के निवारण के मंगल वाक्यों में कारण है। जैसे शनि को आप लोग गाँव चलाते हैं ना, लोहा स्टील काले कपड़े का, जैसे मंगल को यहाँ पे ये लाल वस्तु का धागा बनाया और जान में चलेगा मेन मंगल का पूरा चलेगा। वस्तु की दाल, गेहूँ, लाल कपड़ा, नैवेद्य, खेत का लकड़ी, शराब, पंच प्रकार का दान यहाँ पे नाम करने এই দেখতে পাচ্ছেন মঙ্গলনাথ মন্দির আমরা এসেছি। এবার ভেতরে যাবো, গিয়ে দেখবো কী কী হয়। আপনারা বাইরে শুনলেন অনেক কিছু বললো পান্ডারা কি মানে যারা দোকানে বেচছে জিনিসপত্র, তো ভেতরে গিয়ে দেখবো কী কী হয়। তো চলুন, এই গেট রয়েছে, ভেতরে যাই, তারপর দেখাতে পারবো, সব দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে আমরা আছি উজ্জয়ন, মানে অর্থাৎ মধ্যপ্রদেশের একটা শহর, পবিত্র শহর, মহাকালের শহর। সেখানে এসেছি আমরা মঙ্গলনাথ মন্দিরে। আছেন আমরা এই মঙ্গল গ্রহের যে মন্দিরটা সেখানে চলে এসেছি। এখানে লাড্ডু প্রসাদের কাউন্টার আছে, আমরা দেখি লাড্ডু প্রসাদ যদি গ্রহণ করি তো আপনাদের দেখাবো সেটা। আর তো শুনলেন বাইরে বললো যে 12টা যে রাশি রয়েছে তাদের যা দোষ কাটানোর ব্যাপার থাকে এখানে আপনারা কাটাতে পারেন। তো আমরা সেরকম কিছু করছি না, এখানে ভেতরে জুতো কাউন্টার রয়েছে, যদিও আমরা গাড়িতে সব রেখে এসেছি মোটামুটি। তো ভেতরে যাবো, গিয়ে দেখবো কী দেখা যায়, দর্শন করবো। করতে পারেন যে কোনো অসুবিধা নেই, আপনারা दोष काटाনোর। नवग्रह पूजा करा सकते हैं, उसमें हमारा जन्मपत्री का नवग्रह ऑथेंटिक चलता है सारा काम। থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা গাড়ি করে চলে এলাম। এবার এসছি আমরা সন্দীপনী আশ্রম, মহর্ষি সন্দীপনী আশ্রমে। চলুন যাই ভেতরে, লেখা আছে সকাল 7টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। তো এবার ভেতরে যাব, গিয়ে দেখবো কী কী দেখা যায়।
দেখতে পাচ্ছেন সন্দীপনী আশ্রমে ঢুকে পড়েছি আমরা। এবার আমরা ভেতর দিকে যাচ্ছি, কি কি রয়েছে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, শ্রী কৃষ্ণ সুদামা বলরাম বৃন্দা ভবন স্থল লেখা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কি পাঠশালা এখানে লেখা রয়েছে, এটা ভগবান শ্রীকৃষ্ণের পাঠশালা। তো চলুন আরো ভেতরে কি কি রয়েছে দেখাই আপনাদেরকে। এখানে একটু এসে চাঁদিকটা যেহেতু খোলা, একটু গরম লাগছে আমাদের, মানে কষ্ট হচ্ছে আর কি রোদে চাপে। তো চলুন ভিতরে যাওয়া যায়। গৌরী গোমতী কুণ্ড আর কি, এটা দেখতে পাচ্ছেন গোমতী কুণ্ড বাঁধিয়ে রাখা রয়েছে। নাম তো দেওয়ার কোনো পারমিশন নেই। প্রচুর মাছ রয়েছে, প্রচুর মাছ রয়েছে দেখা যাচ্ছে। আপনারা মাছকে খাবার দিতে পারেন। আর এইখানে এখন একটা গ্যালারিতে আমরা যাবো, যেখানে শ্রীকৃষ্ণ দ্বারা স্থিতিও 64টি কলা দেখানো হবে। তো শ্রীকৃষ্ণ দ্বারা তৈরি 64টা কলা যে রয়েছে সেগুলো এখানে গ্যালারিতে করা রয়েছে। তো সেটাকে দেখতে আমরা যাবো। এখানে দেখুন এই পুরো জায়গাটা দেখুন মাটি দিয়ে করা, দেখেছেন পুরো সিলিংটা কিন্তু পুরো মাটি দিয়ে করা। তো এটা আমরা গ্যালারিটা দেখতে যাবো ভিতর দিকে। প্রচুর লোক এসছে। এটা কিন্তু শ্রীকৃষ্ণের বলতে পারেন একটা ভূমি, যেখানে আর কি শ্রীকৃষ্ণ সন্দীপনী আশ্রমে যে ছিলেন, শিক্ষা গ্রহণ করেছিলেন। এটা সেই আশ্রম যেখানে আমরা এসেছি এই মুহূর্তে। তো এখানে আর্ট গ্যালারিতে এগুলো ফুটিয়ে তোলা হয়েছে যে শ্রীকৃষ্ণ কী কী করেছে। তো চলুন এগুলো আপনাদের দেখাচ্ছি। এগুলো ছবির মাধ্যমে আর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এগুলো এলে আপনারা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন যেখানে শ্রীকৃষ্ণ এখানে কী কী করতো সেগুলোকে তুলে ধরা হয়েছে, বিভিন্ন জিনিস। नृत्य रखाई दी সন্দীপনী আশ্রমের মনির থেকে শিক্ষা নিচ্ছে। अलेख्य शिक्षा है नृत्य था ছবি আঁকা শিখছে, বিভিন্ন রকমের যে জ্ঞান উনি এখান থেকে গ্রহণ করেছিলেন। ফুল থেকে, শিল্পকলা থেকে, ছবি আঁকা থেকে, সঙ্গীত থেকে, সব কিছু এখানে দেখাচ্ছে। তো দেখা যাক আর কি কি রয়েছে। আর পুরো জায়গাটা দেখুন মাটি দিয়ে কিন্তু করা রয়েছে। এই যে একদম এলে এখন একটা মাটির ছোঁয়া পাবে না, একটা ব্যাপার। এখানে দেখুন যা যা করেছিল শ্রীকৃষ্ণের জীবনে সব এখান থেকে সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে এখন 64টা রয়েছে অনেকটা জায়গা জুড়ে। তো সেগুলোই দেখানোর চেষ্টা করছি। দেখুন দুই জায়গায় একটু রিফ্লেক্ট হচ্ছে। তো এখন এই জায়গাটাকে একটু মডার্নাইজ করে রাখা রয়েছে, সেটাই দেখানোর চেষ্টা করছি। দেখুন ফুল দিয়ে মালা লাগছে। আরও রয়েছে, সবটাই তুলে ধরবো। পাগড়ি পরিয়ে দিচ্ছে, ধুতি পরা শিখছে, সব কিছু এখান থেকে উনি শিখেছিলেন এই সন্দীপনী আশ্রম থেকে। এখানে দেখুন যা যা দেখতে পাচ্ছি সবটাই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রচুর বড় একটা গ্যালারি রয়েছে, যেটা ঘুরে ঘুরে দেখতে হচ্ছে আমাদের। যা যা পড়েছে বাল্য বয়সে, যা যা শিখেছেন উনি, সব কিছুই এখানে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ওষুধ বানানো তৈরি করা থেকে, রান্না করা তৈরি করা থেকে, সুতো কাটা থেকে, সেলাই, সব কিছু, আগুন জ্বালানো থেকে, যা যা কৃষ্ণ জানতো সব কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কোনো কিছুকে বাধা নেই। সঙ্গীত চর্চা, এখানে সঙ্গীত শিখছে, বাদ্যযন্ত্র বাজানো শিখছে, যা যা করেছে সব কিছুকে এখানে তুলে ধরা হয়েছে। পুঁথি পড়া থেকে, পুঁথি লেখা থেকে, যা যা করেছে, গো পালন থেকে সব কিছুকে দেখানো হচ্ছে এখানে। संगीत ধনুক ভাঙা থেকে দেখতে পাচ্ছেন সব রকমের শিক্ষা এখান থেকে উনি গ্রহণ করেছিলেন। অনেকটা জায়গা জুড়ে, পরিসর জুড়ে এটা বানানো রয়েছে। যে বললাম 64টা পার্টে রয়েছে, তো সব কিছু দেখাচ্ছে। এখানে যে খোদাই করে কী কী বানানো যায় সেগুলোও দেখতে পাচ্ছেন। এই যে খাট বানানো, মানে আসবাবপত্র বানানো, কৃষ্ণ বলরাম সুদামা তিনজনই রয়েছে এখানে। ঘর বানানো দেখতে পাচ্ছেন। এখানে আই থিঙ্ক রত্ন দিয়ে কিছু বানাচ্ছে। সব রকম জিনিস এখানে বানানোর।
তো প্রচুর বড় জায়গাটা, একটা বিশাল বড় গ্যালারি, ঘুরে দেখতে আপনার অনেকটা সময় লাগে। বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, এবং তার সাথে বড়দেরও অনেক কিছু দেখা জানা হয়ে যা জানেন সেটা আবার আপনার স্মৃতি রোমন্থন হয়ে উঠবে আর কি আস্তে আস্তে। এখানে দেখতে পাচ্ছেন পশু পাখি খাওয়ানো, তাদেরকে পাখিদেরকে আগলে রাখা কীভাবে, সব কিছু এখান থেকে উনি আর কি করেছিলেন। এই যে গুরুদেবকে কী করে সেবা করতে হয় সেটাও এখানে দেখানো রয়েছে। সব কিছু উনি এখানে যা শিখেছে সব কিছুকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে, কোনো কিছু বাদ নেই এখানে দেখতে পাচ্ছি। যে দেখতে পাচ্ছেন অনেকটাই, আর এই জায়গাগুলো যে দেখছেন সুন্দর দড়ি দিয়ে, বাঁশ দিয়ে, মাটি দিয়ে এখনো সেই আগের এই ফিলটাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখুন নৌকা বানানো থেকে শুরু করে, পুঁথি লেখা থেকে শুরু করে সব কিছু করে পুঁথি পড়তে হয়, পড়ার ধরন কী, সব কিছুই মোটামুটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অনেকটা বিশাল বড় পরিসর জুড়ে এটা রয়েছে। এখানেও দেখুন এখনও চলছে। এই যে নৃত্য শিখিয়েছিল বা কী করে নাচের ভঙ্গিমাতে নৃত্য করতে হয় সেটাও দেখা রয়েছে, দেখানো বাল্যখিল্য সব কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে ছবিগুলোর মাধ্যমে। তো আপনারা আসবেন, এলে অবশ্যই এই সন্দীপ মুনি আশ্রমটা দেখতে আসবেন উজ্জয়নে যখন আসবেন মধ্যপ্রদেশে। এই দেখুন বিভিন্ন নৃত্যের ভঙ্গিগুলোকে শেখানো হয়েছে এখানে, পাশা খেলাও শেখানো হয়েছিল ওনাদের, দেখুন সেই সময়কার একটা জনপ্রিয় খেলা। এখানে দেখুন মাটি থেকে প্রতিমা মূর্তি তৈরি করা সেটাও শেখানো হয়েছে, পশু পাখি সবার সঙ্গে সহবাস করাটাও শেখানো হয়েছে ওনাদেরকে। হয়তো কিছুটা রিফ্লেক্ট হচ্ছে সূর্যের আলো, সেই জন্য এই তীর চালানো শেখানো হচ্ছে, মানে নিশানায় একদম অব্যর্থ থাকার জন্য যে ব্যবস্থাপনা। কৃষ্ণ বলরাম সুদামা সবাইকে এখানে দেখুন শরীরচর্চা, মুগুর ভাজা হচ্ছে, মানে পুশ আপ দেওয়া হচ্ছে, মানে আখড়ায় আর কি যেগুলো হয়ে থাকে সেগুলো। তো এই 64 কলাগুলো এখানে ফুটিয়ে তোলা হলো। আর এখানে কিছু মাটির স্ট্রাকচারাল জিনিস বানানো রয়েছে, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর্ট গ্যালারিটা অবশ্য করেই আসবেন, এলে আপনার বাড়ির ছোট সদস্যদের এবং আপনাদের প্রত্যেকেরই এই গ্যালারিটা খুব ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে, মানে মনে হয় যেন বারংবার যায় একটা ব্যাপার। তো উজ্জয়ন এলে এটা কিন্তু একটা মেন দ্রষ্টব্য উল্লেখযোগ্য স্থান, সন্দীপ মুনির আশ্রমে আসা, যেটা আর কি কৃষ্ণের বলতে পারেন শিক্ষাক্ষেত্র। তো সেই জায়গাটা আপনারা এসে দেখে যাবে, যেটা উজ্জয়নে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর, বিশাল বড় একটা লম্বা করিডোর জুড়ে আমরা এটা হাঁটলাম। ওই দিক থেকে আমরা শুরু করেছিলাম হাঁটতে হাঁটতে পুরো এই জায়গাটাকে কভার করতে করতে আমরা এই দিক থেকে আমরা এইদিকে এলাম। অনেকটা বড় পরিসর জুড়ে, যেটা এলে আপনাদের সকলের ভালো লাগবে। এবং শ্রীকৃষ্ণ বা বিষ্ণু যা বলুন যে এই দশম অবতার সব কিছুকে ফুটিয়ে তোলা হচ্ছে। এই যে মহাভারতের যুদ্ধে কি করেছিল, অর্জুনকে কি বাণী দিয়েছিল, গীতা শুনিয়েছিল, কখন কোথায় কি করেছে, তার জন্ম, ছোটবেলা, বড়বেলা, বিষ্ণুর দশম অবতার সব কিছু তুলে ধরা হচ্ছে। এই দেখুন সুদামা যখন দেখা করতে আসে, ছোটবেলায় যা করতো, গোবর্ধন পর্বতকে তুলে ধরা সব কিছু রয়েছে এখানে, যা যা করতো আর কি এখানে। দেখুন খুব সুন্দরভাবে এখানে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে সন্দীপ মুনির আশ্রমে। তো আপনারা আগামী দিন যারা আসছেন অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন দ্রষ্টব্য স্থান হিসাবে সন্দীপ মুনির আশ্রম। তো চলুন আর কিছু দেখতে পারলে দেখাবো, এটা আবারও দেখাচ্ছি সেই কুণ্ডটা। আমরা আজকে এই উজ্জয়িনীতে যে কটা সাইট সিনের বিভিন্ন স্পটগুলো আছে তার মধ্যে আজকে এখানে যেটা জায়গা রয়েছে এটা হচ্ছে সন্দীপনী মুনির আশ্রম। সন্দীপনী মুনির আশ্রম সম্বন্ধে হয়তো আপনারা অনেকেই জানেন, তবুও আমি একটুখানি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের যিনি গুরু ছিলেন, যার কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণ
নানা বিদ্যায় নানা শিক্ষায় পারদর্শী হয়েছিলেন তিনি ছিলেন সন্দীপুনী মুনি। এই সন্দীপুনীর মুনির আশ্রম হচ্ছে উজ্জয়িনী, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে এসেছিলেন 11 বছর 11 মাস 11 দিন বয়সে। বৃন্দাবন ছেড়ে শ্রীকৃষ্ণ এবং বলরাম এই সন্দীপুনী মুনির আশ্রমেতে এসেছিলেন নানা বিদ্যার শিক্ষা গ্রহণের জন্য। মানে গুরুকুল ছিল এই সময়, এই গুরুকুল হচ্ছে সন্দীপুনী মুনির আশ্রম। সেই গুরুকুলে শ্রীকৃষ্ণ এবং বলরাম এখানে তাদের শিক্ষা সম্পূর্ণ করার জন্য এসেছিলেন। এবং আরও একজন এসেছিলেন, তিনি শ্রীকৃষ্ণের বাল্য সখা, তিনি হচ্ছেন সুদামা। তো এই সন্দীপুনী মুনির আশ্রমে তিনি 64 কলার নানা রকম বিদ্যা, শুধু তাই নয়, সেখানে ধনুর্বিদ্যা থেকে শুরু করে বেদ এবং নানা রকম পুঁথিবিদ্যা, গ্রন্থ এছাড়া আপনার হাতির চড়া, অশ্ব চড়া, তীরন্দাজ বিদ্যা, অনেক বিদ্যা, নানা রকম বিদ্যা তিনি যা কিছু শিখেছিলেন এই সন্দীপুনী আশ্রমে এসে শিখেছিলেন। তার সাথে আরও একটা ঘটনা জড়িয়ে আছে, সেটা হচ্ছে, অনেক ঘটনাই আছে, তবে একটা বিশেষভাবে মানে ঘটনা উল্লেখযোগ্য যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে সমস্ত বিদ্যার শিক্ষা সম্পূর্ণ করার পর যখন শ্রীকৃষ্ণ, তখনকার দিনে গুরু দক্ষিণা দিতে, শ্রীকৃষ্ণ যখন সন্দীপুনী মুনিকে জিজ্ঞাসা করেছিলেন গুরু দক্ষিণা স্বরূপ তিনি কী চান, তখন সন্দীপুনী মুনি বলেছিলেন, আমার একমাত্র সন্তান, পুত্র সন্তান যাকে আমি হারিয়েছি, তুমি কি পারবে তাকে এনে দিতে? তো বহু বছর আগে সন্দীপুনী মুনি তার একমাত্র পুত্র সন্তানকে হারিয়েছিলেন। সেখানে শঙ্খসূর নামে এক রাক্ষস সেই সমুদ্রতে বাস করত, সমুদ্র গর্ভে সন্দীপুনী মুনির সেই একমাত্র পুত্রকে শঙ্খসূর নিয়ে চলে গিয়েছিল। তখন শ্রীকৃষ্ণ যেহেতু গুরু দক্ষিণ এবং গুরুকে তিনি যেহেতু কথা দিয়েছেন, তো তাই জন্য শ্রীকৃষ্ণ এবং বলরাম শেষ পর্যন্ত দ্বারকায় গিয়ে দ্বারকার প্রভাস থেকে সন্দীপুনী মুনি আর সেই যে একমাত্র পুত্র সমুদ্র গর্ভ থেকে গিয়ে এবং যমরাজের কাছ থেকে, সেই রাক্ষস এবং রাক্ষসের পর যমরাজের কাছ থেকে সন্দীপুনী মুনি তার একমাত্র পুত্রকে ফিরিয়ে এনে তাকে ফিরিয়ে দিয়েছিলেন। সন্দীপুনী মুনির কাছে তার একমাত্র পুত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। এই হচ্ছে বিশেষ গল্প। আর সন্দীপুনী মুনি বললে অবশ্যই যার কথা আসে তিনি হচ্ছেন তার অর্ধাঙ্গিনী, অর্থাৎ মাতা গৌতমী। ভীষণভাবে স্নেহময়ী, মমতাময়ী এবং লাবণ্যময়ী মাতা গৌতমী ছিলেন সন্দীপুনী মুনির অর্ধাঙ্গিনী এবং স্ত্রী। তো তার মমতার ছায়াও শ্রীকৃষ্ণ, বলরাম এবং তাদের সখা যে সুদামা, তারা ভীষণভাবে তার ভালোবাসাও পেয়েছিল এইখানে শিষ্যত্বের সময়। তো এই হলো এই সন্দীপুনী মুনির আশ্রম। এখানে আমরা আরও বেশ কিছু মন্দির দেখলাম, মহাদেব এবং আরও কিছু অন্যান্য মন্দির রয়েছে এবং শ্রীকৃষ্ণের যে 64 কলার যে শিক্ষা, তার আপনারা অলরেডি দেখলেন সেখানে এখানে রয়েছে। এই হচ্ছে সন্দীপুনী মুনির আশ্রম। তো উজ্জয়িনীতে এলে এটা একটা বিখ্যাত নামকরা আশ্রম, এখানে একটা স্পট, দর্শনীয় স্থান। চেষ্টা করবেন একবার এই সন্দীপুনী মুনির আশ্রমে।